এই ইন্দোনেশিয়ান ছেলেটি শুধুমাত্র তার ছবি এনএফটিতে কনভার্ট করে মিলিয়ন ডলার ইনকাম করছে। বিপল নামের এই গ্রাফিক ডিজাইনার তার আর্টওয়ার্কে এনএফটি বানিয়ে অলমোস্ট $69 মিলিয়ন কামাইছে। এই বানরের ছবিটিকে এক ভদ্রলোক বানিয়ে এনএফটি মার্কেট প্লেসে আপলোড দিয়ে মিলিয়ন ডলার ইনকাম করছে। এইরকম অনেক ধরনের নিউজ আমরা প্রতিদিন শুনি এবং দেখি, এবং দেখার পর আমাদের চোখ চরকাস হয়ে যায় যে জাস্ট একটা জেপিজি ইমেজ, একটা ইমেজ কিভাবে এত মিলিয়ন মিলিয়ন ডলারের সেল হইতেছে। আজকে আমরা জানবো যে এনএফটি কি, এনএফটি কোথা থেকে আসলো, এবং পৃথিবীর সব থেকে দামি এনএফটি কোনটি, এবং কে এটার মালিক, এবং এজ এ বাংলাদেশি ডিজাইনার আমরা কিভাবে এনএফটি ডিজাইন করে হচ্ছে $1000 ইনকাম করতে পারি, এই সম্পর্কে আমরা এই ভিডিওর মধ্যে জানবো। এনএফটি এর ফুল ফর্ম হলো নন ফাঞ্জেবল টোকেন। নন ফাঞ্জেবল কি এটা যদি আমরা বুঝি তাহলে আমরা আমাদের জন্য জিনিসটা সহজ হয়ে যাবে। নন ফাঞ্জেবল মানে হচ্ছে অপরিবর্তনীয়। আপনি কোনো কিছুকে কোনো কিছু দ্বারা পরিবর্তন করতে পারবেন না। সাপোজ আপনার জীবনের প্রথম যে ব্যাটটা ছিল, অথবা কোনো মেয়ের যদি দেখেন, আপনারা যদি দেখেন, তো আপনাদের জীবনের প্রথম যে পুতুলটা ছিল যেটা আপনি খেলা করতেন, সেই পুতুলটা তো ব্যাটটার সাথে আপনাদের যে ইমোশন, সেই ইমোশনটা কিন্তু অন্য রকমের। এই প্রথম পুতুলটা অথবা ব্যাটটাকে অন্য কোনো কিছু দ্বারা কিন্তু রিপ্লেস করা যাবে না, অন্য কোনো পুতুল দ্বারা অথবা ব্যাট দ্বারা কখনোই রিপ্লেস করতে পারবেন না। সো এই যে রিপ্লেস করতে পারবেন না জিনিসটা, এটাই হচ্ছে নন ফাঞ্জিবল। আর টোকেন হচ্ছে একটা দলিল। আমরা যখন বাড়ি ঘর কিনি অথবা জমি জমা কিনি, তখন কিন্তু একটা দলিল আমাদেরকে দেওয়া হয় যে অমুকের ছেলে অমুকের কাছ থেকে অমুক জিনিসটা কিনছে, একটা দলিল থাকে না, ওই দলিলটারই ডিজিটাল ভার্সন হচ্ছে টোকেন। আর এটা কেন ব্যবহার করা হয়? অনলাইন দুনিয়ার যত সম্পত্তি আছে, যত ছবি টবি পোস্ট মোস্ট আছে, এই সকল কিছুর মালিকানা সত্ত্বকে চিহ্নিত করার জন্য নর্মালি এই এনএফটি ইউজ করা হইতেছে। এখন এনএফটি কোথা থেকে আসলো? বিল গেটসের ভাষায় এনএফটি হচ্ছে বোকার বুদ্ধি। বা আপনাদের কি মনে হয় কমেন্টসে জানাবেন। এই বোকার বুদ্ধি যারা প্রথমে আবিষ্কার করে তাদের নাম হচ্ছে কেভিন ম্যাককয় ও অনিল দাস। তারা 2014 সালে প্রথমে এনএফটি কে লঞ্চ করে এনএফটি জিনিসটাকে নিয়ে আসে, এবং তারা প্রথম যে এনএফটি বানায় ওটা ছিল ভিডিও, আর ওই ভিডিওটাকে তারা ড্যাশের কাছে $4 সেল করে। এখন আমরা জানবো যে এজ এ বাংলাদেশি ডিজাইনার আমরা কিভাবে এনএফটি বানাইতে পারি, অথবা এনএফটি রিলেটেড ডিজাইন সার্ভিস দিয়ে $1000 ইনকাম করতে পারি। দেখেন, এনএফটি এখন একটা হাই অবস্থায় আছে, একদম সবার উপর আছে, হাই থট, সবাই এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে। আর এনএফটি রিলেটেড আমি মিনিমাম 10টা ওয়েবসাইটের মধ্যে কাজ করছি, হয় পুরো ওয়েবসাইট নয় অল্প হলেও কাজ করছি, ওদের টিমের সাথে কাজ করছি। সো আমি জানি যে এনএফটি আরো বেশি মানে এটার চাহিদা দিন দিন বাড়বে। সো এনএফটি রিলেটেড যদি আপনি কাজে এক্সপার্ট হতে পারেন, এনএফটি ওয়েবসাইটের ক্ষেত্রে হতে পারে, অথবা এনএফটি ক্রিয়েশনে হতে পারে, এনএফটি বানিয়ে হচ্ছে ওইগুলাকে বিভিন্ন মার্কেট প্লেসে এদের ডিজাইনার সেল করতে পারে, যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, অথবা আপনি নিজের একটা ওয়েবসাইট বানিয়ে ওখানে বলতে পারেন যে আমি এনএফটি ডিজাইন করে দেই, আপনি ডিজাইন সার্ভিস দিতে পারবেন। যেহেতু বাংলাদেশের মধ্যে ব্লকচেইন অথবা ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে ইলিগাল, সেহেতু বাংলাদেশ থেকে এনএফটি সেল করাও ইলিগাল ডিরেক্টলি। কিন্তু আপনি এনএফটি বানিয়ে ডিজাইনার হিসেবে অন্য কারো কাছে সেল করতে পারবেন, যে তোমার কাছে আমি এটা এজ এ ডিজাইনার দিলাম, তুমি এটা এনএফটি মার্কেটে সেল করো। সো ওই সার্ভিসটা যদি আপনি দিতে পারেন, আপনি যদি শিখতে পারেন এনএফটি বানানোটা, তো আপনার জন্য আপনি একটা মাইক্রো নিশ হয়তো সিলেক্ট করছেন, কিন্তু এই মাইক্রো নিশের চাহিদা অনেক বেশি। মেটাভার্স আসার কারণে মানুষ মেটাভার্সের হাইপের মধ্যে আছে, এবং সবাই যাদের কাছে টাকা পয়সা আছে তারা নর্মালি মেটাভার্সে ইনভেস্ট করার ট্রাই করতেছে, কারণ এটা হয়তো তাদের কাছে হয়তো মনে হইতেছে যে মেটাভার্স একটা হিউজ অ্যাসেট হতে পারে ভবিষ্যতে। এই কারণে এনএফটির ক্ষেত্রে আমার খুবই পজিটিভ ধারণা যে এনএফটি যারা ডিজাইন করতে পারবে তাদের ফিউচার ভবিষ্যতে অনেক বেশি ব্রাইট। এখন বলবো পৃথিবীর সব থেকে দামি এনএফটি কোনটা এবং এর মালিক কে। এখন যে ছবিটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে পৃথিবীর সব থেকে দামি এনএফটি, যেটা তৈরি করছিল হচ্ছে বিপল। বিপল নামের এই ডিজাইনারের এই ছবিগুলো ক্রিয়েট করতে সময় লাগছিল 5000 দিন। 5000 দিন মানে হচ্ছে অলমোস্ট 14 বছর। 14 বছর লাগিয়ে শেষ টানা প্রতিদিন একটা করে এই ছবি ক্রিয়েট করতো, আর্টওয়ার্ক ক্রিয়েট করতো, এবং সেই আর্টওয়ার্ককে সে সবগুলো আর্টওয়ার্ককে মিলে গিয়ে একটা আর্টওয়ার্ক বানাইছে, যা হচ্ছে অলমোস্ট 4 লক্ষ মিলিয়ন পিক্সেল দিয়ে সেই আর্টওয়ার্ককে বানাইছে। আর সেই আর্টওয়ার্কের দাম যে কিনছে সে দিতে হচ্ছে আপনার $69 মিলিয়ন, যা বাংলাদেশি টাকা প্রায় 720 কোটি টাকারও বেশি। আর যে টাকা কিনছে সে তার নাম হচ্ছে ম্যাটাকোভেন, সে একজন ইন্ডিয়ান এবং সে একজন ক্রিপ্টোকারেন্সি এন্টারপ্রেনার। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব পছন্দ হয়েছে, ভালো লাগছে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই।